শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। যারা গত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস নাগাদ সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তাদের পরীক্ষার দিন এসে গিয়েছে। ডিসেম্বর মাসের 12 তারিখ, 15 তারিখ, 20 এবং 22 তারিখে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় সেন্টারে সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা হবে, লেভেল 1। এই লেভেল 1-এ যারা 100-তে 100 পাবে তাদেরকে লেভেল 2 পরীক্ষায় বসতে হবে এবং লেভেল 2 পরীক্ষার পরে আবার লেভেল 3 পরীক্ষা আছে। ইতিপূর্বে সবাই বই পড়ে মোটামুটি রেডি হয়েছে বলে আশা করা যায়। আগামী 12ই ডিসেম্বর ইংরাজি এবং কম্পিউটার সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে। সকলকে 11টার মধ্যে স্কুলে রিপোর্ট করতে হবে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ে। আগামী 12 তারিখের পরীক্ষার জন্য প্রশ্নপত্র, এনরোলমেন্ট টিকিট এগুলো এসে গিয়েছে। আমাদের বিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে। অন্যান্য বিদ্যালয়গুলোতেও পরীক্ষা হবে আশা করা যায় একই সময়ে। এই সময়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবার দরকার নেই। প্রত্যেকটি পরীক্ষার জন্য আলাদা আলাদা এনরোলমেন্ট টিকিট আছে। সেই এনরোলমেন্ট টিকিট পরীক্ষার দিন দিয়ে দেওয়া হবে। 11টার মধ্যে স্কুলে এসে রিপোর্ট করলে এনরোলমেন্ট টিকিট দিয়ে দেওয়া হবে, অ্যাটেন্ডেন্স শিটে সই করানো হবে এবং তারপর পরীক্ষা শুরু হবে। সকলে চেষ্টা করবে পরীক্ষার দিনগুলিতে 11টার মধ্যে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ে আসবার জন্য। গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। প্রত্যেকটি ইনফরমেশান গ্রুপেই দিয়ে দেওয়া হবে। গ্রুপে যদি কোনো ভিডিও পাঠানো হয় সেই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অবধি এবং কোনো লিখিত নির্দেশিকা থাকলে সেটিও ভালো করে পড়বেন। আমি আশা করি কোনো সমস্যা হবে না। OMR শিট কীভাবে ফিল আপ করতে হয় তার নমুনা আমি ইতিপূর্বে গ্রুপে পোস্ট করেছি, সে বিষয়ে নির্দেশিকাও দিয়েছি। আপনারা সকলেই হয়তো এটা জেনেছেন। তবু যদি কারো কোনো সমস্যা হয় গ্রুপে মেসেজ করবেন এবং এই ভিডিওতে আমি আরেকবার আপডেটেড কিছু তথ্য জানানোর চেষ্টা করব। প্রথমে আমি OMR শিটটা দেখাবো ক্লাস 1 এবং ক্লাস 2 এর ছেলে মেয়েদের জন্য, যে এই OMR শিটে কি কি ফিল আপ করতে হবে, কিভাবে কি লিখতে হবে। আগেও বলা হয়েছে, আরও একবার। প্রথমে দেখাচ্ছি ক্লাস 1-এর একটি এনরোলমেন্ট টিকিট, সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ক্লাস 1 এবং ছাত্রের নাম, তার নিচে প্যারেন্টের নাম লেখা আছে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে E47406001-01, আর তার পাশেই রয়েছে একটি পাসকোড DTM39। এই এনরোলমেন্ট নম্বর এবং পাসকোড এটা লাগবে যখন এর রেজাল্ট প্রকাশিত হবে। এই এনরোলমেন্ট টিকিট এবং পাসকোড দিয়ে আপনারা নিজের নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। এখানে একটি ইনস্ট্রাকশন আছে, কিপ দিস এনরোলমেন্ট টিকিট উইথ ইউ টিল দ্য রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড। আমি একটু আগেই বলেছি, রেজাল্ট ডিক্লেয়ার হবে প্রথম লেভেল পরীক্ষার পরে একবার, যারা প্রথম লেভেল থেকে সেকেন্ড লেভেলে উঠবে লেভেল 2 তখন আরেকবার, এবং সেটার থেকে পাস করার পরে যখন তারা লেভেল 3 পরীক্ষা দেবে তখন আরেকবার। মোটামুটিভাবে মে জুন মাস পর্যন্ত এই এনরোলমেন্ট টিকিটটা যত্ন করে রাখতে হবে। আপনারা
কোনো একটি ডায়েরিতে এই এনরোলমেন্ট নম্বর এবং পাসকোডটি লিখে রাখবেন সাবজেক্টের নাম সহ। যদি এনরোলমেন্ট টিকিটটি হারিয়ে যায় তাহলে ওখান থেকে আপনারা হেল্প পাবেন। 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি এনরোলমেন্ট টিকিট মোটামুটি একই রকম। এবার আমি দেখাবো ওএমআর শিটটি কেমন, কি করতে হবে। প্যাকেটটি খোলা হয়নি, সেই জন্য প্লাস্টিকের মধ্যে রয়েছে। এখানে লেখা আছে জুনিয়র ওএমআর অ্যান্সার শিট ফর ক্লাস 1 অ্যান্ড 2। এগুলো পার্সোনালাইজড ওএমআর শিট। পার্সোনালাইজড মানে প্রত্যেকের নাম এখানে ছাপানো আছে যতজন পরীক্ষা দেবে। চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় সেন্টারে পার্টিসিপ্যান্ট নেম মায়াঙ্ক দাস, ক্লাস 1, সিরিয়াল নম্বর 1, সাবজেক্ট ইংলিশ, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এপাশে রয়েছে প্যারেন্টের নেম মনতোষ। পেপার টাইপ সিসি। এই পেপার টাইপটা ভালো করে দেখতে হবে। এখানে কিছু লিখতে হবে না, এই পার্টে কিছু লিখতে হবে না, শুধু এই জায়গাটা লিখতে হবে পেপার টাইপ। এখানে যে পেপার টাইপ লেখা আছে সিসি, প্রশ্নপত্রে সিসি থাকা উচিত। এখানে প্রথম ঘরে সি, পরের ঘরে সি লিখতে হবে এবং সি এর ঘরটা ডার্ক করে দিতে হবে, ভরাট করে দিতে হবে, ফিল করে দিতে হবে। বাচ্চাদের লিখতে হবে এখানে, তারা উত্তর দেবে, সেই উত্তরগুলো এ বি সি ডি কোনটা সঠিক উত্তর সেই বক্সটাকে ভরাট করতে হবে। এবং ডান দিকে এই যে অংশটা আছে ডেট অফ এক্সামিনেশান, যেদিন যে পরীক্ষা হবে সেই দিনের ডেট এখানে লিখতে হবে। পার্টিসিপ্যান্ট নেম, যে পরীক্ষা দেবে ছাত্রছাত্রী নিজের নাম এখানে লিখবে। পার্টিসিপ্যান্ট ক্লাস, এই বক্সের মধ্যে 1, 2, 3, 4 এইভাবে কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে। এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, ইনভিজিলেটর এখানে স্বাক্ষর করবেন। আর এখানে 1 থেকে 35 পর্যন্ত প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক কোনটা সেটা হয় এ, না হয় বি, না হয় সি, না হয় ডি হবে, সেই ঘরটা ভরাট করতে হবে। এক লাইনে দুটো উত্তর মার্ক হয়ে গেলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। ওএমআর শিট বাতিল হবে না, প্রশ্নটার উত্তরটা বাতিল হবে। ওএমআর শিটের উল্টো দিকে একটু নমুনা দেখানো আছে, বিদাগ সঠিক সেজন্য এইভাবে ভরাট করা হয়েছে এবং নিচের অপশানটায় ডার্ক করে দেওয়া হয়েছে, ভরাট করে দেওয়া হয়েছে। এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটিই করা যাবে বাচ্চাদের ক্ষেত্রে। 1 এবং 2 ক্ষেত্রে আমি বলবো নিচে এই টোটাল বক্সটাকে ভরাট করে দেওয়ার জন্য। এই হচ্ছে ওএমআর শিট ক্লাস 1 এবং 2 এর জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন তার জন্য ধন্যবাদ। আজকের বক্তব্য এখানেই শেষ করছি। পরের কোনো ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।